এই যে এই ছেলেটা একটু বিপদে পড়ছে বুঝছেন, ছিনতাইকারী কবরে পড়েছিল। এখন ওর মানি ব্যাগ আর হচ্ছে ফোন চুরি হয়ে গেছে। এখন ওকে কি যাওয়ার জন্য কিছু টাকা দিতে পারবেন আপনি? ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম। আসলে এই ছেলেটা একটু বিপদে পড়ছে বুঝছেন, ওর ফোন আর ওয়ালেট হচ্ছে ছিনতাইকারী নিয়ে নিছে। এখন সেক্ষেত্রে আপনি কি কিছু টাকা দিতে পারবেন ও যাতে বাড়িতে যেতে পারে? ঢাকাতে আসছে ঘুরতে, ওর ফোন আর মানি ব্যাগ চুরি হয়ে গেছে টাকা সহ। এখন বাড়িতে যাওয়ার মতো টাকা নেই ওর কাছে। এখন আপনি কি কিছু টাকা দিয়ে হেল্প করতে পারবেন? আমি কি টাকা দিই ভাই? আপনাকে আমার বাসায় যে দিয়ে দেবো। ভাই ভালো আছেন? জি এখন একটু কথা বলতে যাচ্ছিলাম আপনার সাথে। এই যে এই ছেলেটা একটু বিপদে পড়ছে বুঝছেন। কোথা থেকে আসছেন ভাই আপনি? খুলনা থেকে। খুলনা থেকে আসছে। আপনার ঢাকাতে বেড়াতে আসছে, তো আপনার ছিনতাইকারী কবরে পড়েছিল বুঝছেন। এখন ওর মানি ব্যাগ আর হচ্ছে ফোন চুরি হয়ে গেছে। এখন ওকে কি যাওয়ার জন্য কিছু টাকা দিতে পারবেন আপনি? আমি 10 টাকা দিতে পারবো। 10 টাকায় কি হবে? তোমার 10 টাকায় হবে? না, কত কত লাগবে? সায়দাবাদ যেতে হবে, তারপরে অনেক গাড়ি আলাদা লইতে হবে। আমরা তো হকাই গাইতেছি, কথা বুঝেন নাই? মাত্র বের হয়েছেন? মাত্র বের হয়েছেন, এখন আপনার কাছে টাকা নেই দেওয়ার মতো? না, আমার দ্বারা 50 টাকা আছে, আমার তো চলা লাগবে। থ্যাংক ইউ আপনাকে। আসো। মামাটা আমাদের ক্যামেরা দেখে ফেলেছে, যার জন্য সে রাজি হয়েছে। প্রথমে কিন্তু রাজি হয়নি, 10 টাকার কথা বলছে, পরে ক্যামেরা দেখে রাজি হয়ে গেছে। ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম। আসলে এই ছেলেটা একটু বিপদে পড়ছে বুঝছেন। কোথা থেকে আসছেন ভাই আপনি? খুলনা থেকে। খুলনা থেকে আসছে। ঢাকাতে আসছে ঘুরতে, ওর ফোন আর ওয়ালেট হচ্ছে ছিনতাইকারী নিয়ে নিছে। এখন সেক্ষেত্রে আপনি কি কিছু টাকা দিতে পারবেন ও যাতে বাড়িতে যেতে পারে? আমি আমি না হাইটে 10 টাকা দিলাম। 10 টাকায় কি হবে ভাই আপনার? 10 টাকা হবে? কত লাগবে আপনার? আমার এইখান থেকে সায়দাবাদ যেতে হবে, তারপরে ওইখান থেকে 500 টাকা আছে ভাড়া। আপনার এখান থেকে সায়দাবাদ যেতে তো 50 টাকার মতো লাগবে তাই না? আর ওখান থেকে 550 টাকার মতো লাগতে পারে, প্রায় 600 টাকা দিতে পারবেন? ভয় নেই মামা, ও হচ্ছে আপনার নাম্বার নিয়ে যেত, আপনাকে বিকাশে করে দিয়ে দেবে। মামা হবে না? আচ্ছা ঠিক আছে, চলো। ওকে, এসো এসো। আমরা দুজন মামার কাছে হেল্প চাইলাম। সো সে মামাটার সামনে একটা মামা আছে, দেখি তুমি একটু হাইডে যাও। ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম। ফ্রি আছেন নাকি ব্যস্ত? ফ্রি আছেন? যাই হোক, কোথা থেকে আসছেন ভাইয়া? খুলনা থেকে ভাই। খুলনা থেকে আসছে। তো আপনাদের ঢাকাতে আসছে ঘুরতে, ওর ফোন আর মানি ব্যাগ চুরি হয়ে গেছে টাকা সহ। এখন ও বাড়িতে যাবে বেচারা। এখন বাড়িতে যাওয়ার মতো টাকা নেই ওর কাছে। এখন আপনি কি কিছু টাকা দিয়ে হেল্প করতে পারবেন? হ্যাঁ, আমি কি টাকা দিই ভাই? আপনাকে আমার বাসায় যে দিয়ে দেবো। ও বাসায় গিয়ে আপনাকে ব্যাক করে দিবে, সমস্যা নেই তো। আমি 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা হবে আপনার ভাইয়া? না, আমার এখান থেকে সায়দাবাদ যেতে হবে, তারপরে খুলনা, তাতে এখান থেকে 50 আর ওখান থেকে 500 তো বলে কয়ে তারপরেও 500 আপনি ভিতর হবে। হ্যাঁ, আপনি 500 টাকা দিতে পারবেন? ও আসলে আমার কাছে আসছে হেল্প পেতে বুঝছেন, তো আমার কিছু টাকা নেই, তো আমি স্টুডেন্ট। 500 টাকা হবে না ভাইয়া? ও বাসায় গিয়ে থাক, মন খারাপ করো না, ও বাসায় গিয়ে ফিরিয়ে দিবে আপনাকে আপনার নম্বরে। কত আছে আপনার কাছে? 350 টাকায় হবে? আপনি 350 টাকা দিতে পারবেন? দেওয়া সম্ভব না? আপনি ট্রাই করতেন, আপনাকে বাসায় গিয়ে বিকাশে দিয়ে দিবে, নাম্বার নিয়ে যেত আপনার। হবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না জোর করে তো নেওয়া যাবে না। আপনি যদি মন থেকে দিতেন তাহলে না হয় দেখতাম আমরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, ওকে ওকে, ধন্যবাদ আপনাকে। আসো। সো আমরা অনেক চিল্লাই কথা বলতেছি, আমি অলরেডি মানে ঘেমে পুরো অস্থির, হাঁপাই যাচ্ছি। সো আমরা এখন কি করতে পারি? তুমি ই করো, পিছনে চলে যাও, পিছনে চলে যাও, কারণ তুমি সামনে থেকে আসলে দেখে ফেলবে। তুমি দূর থেকে আমাদেরকে শুট করো। আমরা এখন আরেকজন মামাকে খুঁজবো। আসসালামু আলাইকুম ভাই, কি ব্যস্ত? একটু কথা বলতে পারবো? ও আসলে আসছিল খুলনা থেকে বুঝছেন। এখন ওর ফোন আর হচ্ছে আপনার মানি ব্যাগটা হারিয়ে গেছে। এখন কিছু টাকা দিলে ও আর কি বাসা পর্যন্ত যেতে পারতো। আপনি একটু হেল্প করতে পারবেন? আমি আর কয় টাকা দিতে পারবো ভাই? কত লাগবে তোমার? কত লাগবে? আমার 600 টাকার মতো হলো। 600 টাকার মতো হলে হবে। এখান থেকে 550 দিলেও হবে। 550 টাকা দিলেও হবে, 500 টাকা দিলেও হবে। সরি ভাই। পারবেন না ভাই? দেখেন না একটু, কত বিপদে পড়ছে ভাইয়া। না, বিপদে পড়ছে ঠিক আছে। আর হ্যাঁ। 5-10 টাকা 10-20 টাকা হইলে আমরা এভাবে দিতে পারি। 10-20 টাকা দিতে পারবেন, এর বেশি পারবেন না। আচ্ছা ঠিক আছে মামা, তো কি বলবো আর, মানুষের বিপদে তো মানুষই থাকে, দেখেন না একটু পারেন কিনা। আপনার বিকাশ নাম্বার দিলে আপনাকে দিয়ে দিবে পাঠায়। আচ্ছা যাই হোক, মামাটা আমাদের ইগনোর করলো। সো আমরা আর কি করবো? সুলাভার্স, আপনারা দেখলেন যে আমরা কয়েকটা মামার কাছে গিয়েছি, কিন্তু আমাদেরকে কেউ হেল্প করলো না। সর্বোচ্চ 10 টাকা 20 টাকা দিতে পারবে, এর বেশি দিতে পারবে না। এখন এই ছেলেটার লাগবে হচ্ছে আপনার 550 টাকা, 500 টাকার মতো, কিন্তু কেউ সেটা দিল না। সো আমরা আরেকটু ট্রাই করি। তো আমরা তো অনেক মামার সাথেই কথা বললাম, কিন্তু আমাদেরকে তো কেউ হেল্প করবো না। এখন কি করবা? কিভাবে বাসায় যাবো তুমি?
দেখো আর কেউ আছে কিনা আর আমরা এটাকে একটু হাইট রাখি, ঠিক আছে? চলো আর একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, কি অবস্থা আপনার? ভালো আছেন? আচ্ছা, আমরা তো একটা বিপদে পড়ে আসছি আপনার কাছে। আপনার কথা বুঝতে পারি না, একটু জোরে বলেন। বলতেছি কি বিপদ? বিপদ হচ্ছে কি, এই যে ভাইটা ঢাকাতে আসছে ঘুরতে, তো এসে তার হচ্ছে ফোন ওয়ালেট দুইটা ছিনতাইকারীতে নিয়ে গেছে। এখন ও বাসায় যাবে, ওর দেশের বাড়ি হচ্ছে কোথায় ভাই? খুলনাতে ভাই। খুলনাতে। এখন ভাইটা আমার কাছে আসছিল হেল্প করার জন্য, কিন্তু আমি তো স্টুডেন্ট, টাকা নেই। এখন আপনারা তো আর্ন করেন, তাই না? এখন আপনি কি কিছু টাকা দিয়ে হেল্প করতে পারবেন তাকে, যাতে সে বাড়িতে যেতে পারে? কত টাকা? কত টাকা লাগবে ভাই আপনার যেতে? ভাই আমার এখান থেকে সায়দাবাদ যাইতে হবে, 50 টাকার মতো লাগবে, আর ওইখান থেকে 500 হলে হবে, টোটাল 550 হলে। মানে 500 টাকা 550 টাকা হলে হবে আর কি। আপনি কি দিতে পারবেন? এত টাকা তো ভাই আমরা ইনকাম করতে পারি না, বুঝলেন? আমাদের পাওয়ার রিক্সা তো ইনকাম কমায়, 200-300 টাকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনার পরীক্ষা হ্যাঁ। কি বলেন? ও হ্যাঁ, তো ভাই প্রয়োজনে বাসায় যে বিকাশ নম্বর দিলে আপনাকে বিকাশ করে দিতে পারবো। মানে ভাই বলতে চাচ্ছে কি, যেহেতু সে বিপদে পড়ছে, আপনি যদি তাকে ভাড়ার টাকাটা দেন, তাহলে আপনাকে বাসায় গিয়ে বিকাশে আপনার টাকা পাঠিয়ে দিবে আপনার ফোনে। তো ঠিক আছে, আমার কাছে যেটা আছে এটাই নিতে পারেন। আমার কাছে আছে মনে হয় 200 টাকা। 200 টাকা আছে আপনার কাছে? হ্যাঁ, এটা কত আছে এখানে? তুই গোনা দেখো তো কত আছে। 190 টাকা। হ্যাঁ, কত আছে? 190 টাকা আছে। আর একটু দেখেন না ব্যাগের মধ্যে আছে কিনা। আর নাই কোনো ব্যাপার। ও আর নেই? আচ্ছা, কত আছে এখানে দেখো তো। 140। 140 টাকা কি আপনার হবে? না আমার হবে না ভাই 140 টাকা তো হবে না, আর একটু দিতে পারেন কিনা দেখেন। আমার তো আর নাই, আমি তো পাওয়ার রিক্সা চালাই, অটো দ্বারা চালাই, টাকা দিয়ে ইনকাম বেশি, বুঝলেন? আমার তো আর নাই কাছে। ও মানে অটো রিক্সা হওয়াতে হচ্ছে আপনাদের পরীক্ষায় কেউ উঠে না তেমন একটা। না। ও এই জন্য আপনি বসে আছেন এখানে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখন আপনার কি হবে ভাই এই টাকায়? না, এটা তো হবে না, কিন্তু এখন আপনি কি এটা তাকে ধার দিচ্ছেন নাকি একেবারে দিয়ে দিচ্ছেন, কোনটা? একেবারেই দিলাম। কি বলেন আপনি? আপনি সারাদিন রিক্সা চালা 140 টাকা আর্ন করছেন, হ্যাঁ। আপনি একেবারে দিয়ে দিবেন তাকে? এটা কেমন কথা? সে বিবাদে পড়েছে। আপনার দেশের ভাষা কোথায়? আমাদের বিবাদে সাতক্ষীরা। সাতক্ষীরা। আপনার দেশের ভাষা কোথায় ভাই? খুলনা। খুলনা। তাতে আপনাদের বিভাগ তো এক মেবি না? আচ্ছা আচ্ছা, তাহলে এখন যদি এই ভাই এই টাকাটা নিয়ে চলে যায়, আপনি দাবি দেবো রাখবেন না তো? না না ভাই তাহলে আপনার এই টাকায় কি হবে? এটাকে হবে নাকি? যদি উনি দেয় মন থেকে, তাহলে আমি অন্য জায়গায় একটু চেষ্টা করে ম্যানেজ করতে পারি। আপনি কি বুঝতে পারছেন? মানে আপনি তাকে দিলে এই টাকাটা সে নিবে, কারণ তার হেল্প হয় এই মুহূর্তে। ঠিক আছে, নেক্সট সমস্যা নেই। কোনো সমস্যা নেই তো ভাই? মন থেকে দিচ্ছেন নাকি? হ্যাঁ, মন থেকে। আপনি কি কিছু বুঝতে পারছেন? কিছু কি বুঝতে পেরেছেন নাকি? ও কি ফল্ট নাকি রিয়েলি প্রবলেম পড়ছে? না, really, রিয়েলি প্রবলেম পড়ছে, এই জন্য দিয়েছেন? কি বলবেন আপনার বাসায় যে আজকে আর্ন হয়নি এক টাকাও? এ কি একজন বলবেন? বিবাদে পড়েছিল, তারে দিছি। তাকে হেল্প করছেন? রিক্সা কি আপনার নাকি মালিকের? মালিকের। রিক্সা ভাড়া দিতে হয় না? হ্যাঁ, কত টাকা? 120 টাকা। 120 টাকা। আপনি আর্ন করছেন 140 টাকা, তাহলে 120 টাকা কোথা থেকে দিবেন আপনি? কালকে দেবো, আজকে বাকি টাকা। মানে বাকি রাখবেন আপনি? কি বলেন ভাই, আপনার মতো মানুষ, মানে এত বড় মনের মানুষ এখনো আছে ভাই? একটা বিষয় আপনি দেখছেন, তার মন আসলে কত বড়, দেখছেন আপনি এটা? সেও তো বলতে গেলে একটা বিপদের ভিতর। হ্যাঁ, সে পরীক্ষা চালায় ইভেন। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আপনি দিলেন, অনেক উপকার হলো এই ভাইটা। ঠিক আছে, আপনি ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ ভাই। ওকে, চলো চলো চলো, আসো। মন খারাপ করেনি তো ভাই? ওকে, চলো, চলে গেলাম কিন্তু। ঠিক আছে, ওকে, চলো চলো। ভাই এই লোক কি পুরস্কার পাওয়ার যোগ্য? হ্যাঁ? যেহেতু তার হচ্ছে পা রিক্সা আরো কষ্ট হয় চালাতে, হ্যাঁ, সেইটা আর্ন করে সে ইসে যে টাকা সে earn রক্ত পানি করেছে, করে হ্যাঁ। আর্ন করে, সেই টাকাটা তার 120 টাকা তার নিজেরই জমা দিতে হবে। জমা দিতে হবে। সেইখান থেকে সে 140 আচ্ছা, সে টাকা চলে না earn যায়, করে চলে না যায়, দিয়ে আসো দিবে। তাহলে তার সাথে কথা বলি। আর ক্যামেরাটা এবার সামনে আসো তুমি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? কই, মন খারাপ না তো। এই যে আপনার মন খারাপ করে বসে আছেন, না না, আপনার হাসি কিন্তু অনেক সুন্দর। আপনি একটা বিষয় দেখবেন, একটা মজার বিষয় দেখবেন। এই দেখেন, এটা কিন্তু আমাদের ক্যামেরা, দেখছেন আপনি? এটা আমাদের ক্যামেরা। তুমি একটু এদিকে যাও, এদিকে যাও, একটু এদিকে যাও, ভাইটাকে একটু দেখাও। এই যে, এই হচ্ছে আমাদের ভাই। আমরা এত মানুষের কাছে হেল্প চেয়েছি, লাভার্স, আমাদের কিন্তু কেউ হেল্প করেনি। এই ভাইটা আমাদেরকে হেল্প করেছে। দেন সে চালা হচ্ছে পা রিক্সা। দেখাও, একটু এদিকে দাও, ক্যামেরাটা দাও। এই দেখেন, এটা হচ্ছে একটা পা রিক্সা। এই যে এটা প্যাডেল, এটা পা রিক্সা, এটা নাই কোনো ইঞ্জিন। আর এই হচ্ছে ভাইটা। তো এই ভাই আমাদেরকে হেল্প করেছে আজকে 140 টাকা। হয়তোবা তার কাছে যদি 500 থাকতো, তাহলে 500 দিয়ে দিত। ভাই যদি 500 টাকা থাকতো দিয়ে দিতেন?
আপনি যদি নাও বলেন আমি ট্রাস্ট করবো আপনি দিতেন, কারণ আপনি 140 টাকা দিয়ে দিয়েছেন ভাই। এটা মানে আমাদেরকে যে যারা অটো রিক্সা চালায় এই মামারাও কিন্তু আমাদেরকে হেল্প করেনি, 20 টাকা দিতে চেয়েছে সর্বোচ্চ, কিন্তু আপনি যা পেরেছেন সব দিয়ে দিয়েছেন ভাই, আপনার মন অনেক বড়। তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই আপনি তো অটো রিক্সা চালান, সে হচ্ছে পা রিক্সা চালায়, তো এ আমার ফ্রেন্ড, ওকে বলছে কি যে ভাই এই ভাইটা বিপদে পড়ছে, তার চুরি হয়ে গেছে, টাকা পয়সা সব ছিনতাইকারী নিয়ে গেছে, এখন সে বাসা যাবে, তার দেশের বাড়ি হচ্ছে খুলনাতে, তো আপনি যদি তাকে যাতায়াত খরচটা দিয়ে দিতেন তাহলে ভালো হতো। এই কথা শুনে সে 140 টাকা ইনকাম করেছে সারাদিনে তার পা রিক্সা। দেখেন আপনাদের অটো রিক্সা হতে কিন্তু পা রিক্সা কেউ চলাচল করে না, পা রিক্সা হওয়া সত্ত্বেও সে 140 টাকা ইনকাম করার সত্ত্বেও সে টাকাটা এই যে দিয়ে দিচ্ছে, দেখেন সম্পূর্ণ টাকাটা দিয়ে দিচ্ছে। এখন এই যে কাজটা করলো, এটা কি কতটা ভালো কাজ করলো? অনেক ভালো করছে, যেটা মানে অপূর্ব, মানে এটা বলার বাইরে, এটা বলার বাহিরে, মানে এটা মানে কিছু বলার না, ঠিক আছে, মানে উনি অনেক কি করছে, সাহায্য করছে, ঠিক আছে, মানে যা এটা কি কমু, অপূর্ব অপূর্ব কাজ না? এই কাজটা কেমন লেগেছে আপনার কাছে? অনেক ভালো লেগেছে না? মামা আমি কিন্তু অনেক রিক্সা চেয়েছি, মানে যারা রিক্সা চালায়, অটো রিক্সা চালায়, তাদেরকেও বলেছি 10 টাকা দিতে সে 20 টাকা, তার ভাড়া হচ্ছে 500 টাকা, 10-20 টাকা দিয়ে সে কি করবে? ইভেন সে ফকিরও কিন্তু না, ঠিক আছে, কিন্তু তারা দিতে চায়নি। ঠিক আছে, কিন্তু এই ছেলেটা দেখেন ওর বয়স কত, না উনি দিয়ে দিচ্ছে, উনি দেখছে যে উনি বিপদে পড়ছে, হ্যাঁ আমি একটু হেল্প করতে পারবো, ঠিক আছে, এটা আমাদের নিয়ম, ঠিক আছে, আর এটা আমাদের সবকিছু কর্ম, ঠিক আছে, এটা আমাদের জন্য, মানুষের জন্য, হ্যাঁ, মানে মানুষের আসল কর্ম, জন্য, হ্যাঁ, মানুষ মানুষের বিপদে জন্য পড়লে, এটা আসল কাজ, জি জি জি, একজনের একজন হেল্প করা এবং কি একজনের জন্য সাহায্য করা, এটা আবার নীতি। হ্যাঁ হ্যাঁ, আপনার ভালো লেগেছে ব্যাপারটা? আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। দেখি আমরা তার সাথে একটু কথা বলি। এই ভাইয়া, কি তুমি কি চিন্তায় আছো কোনো বিষয় নিয়ে? না। কি দেখছো এদিক ওদিকে? আমার এক যাত্রী আছে, তাই আমি দেখি। ও আচ্ছা আচ্ছা, তোমার বয়স কত ভাইয়া? আবার 22। 22 বছর। আচ্ছা লাভার্স, 22 বছর একটা ছেলে। আমরা কিন্তু সিনিয়র যে আঙ্কেলরা থাকে তাদের কাছেও হেল্প চেয়েছি, আমাদের কিন্তু তারাও হেল্প করেনি। সো এই ভাইটা আমাদেরকে হেল্প করেছে লাভার্স। এখন এই ভাইয়ের জন্য আমাদের যে পুরস্কারটা ছিল, আই মিন আমরা যে গিফটটা দিতে চেয়েছিলাম, এখন আমরা তাকে সেই পুরস্কারটা দিব। তুমি ক্যামেরাটা নিয়ে এই পাশে আসো, এদিকে আসো। এখন আমরা তার কাছ থেকে যে টাকাটা নিয়েছি, আমরা তার টাকাটা তাকে ব্যাক দিয়ে দিব। ভাই আসলে একটা ব্যাপার আপনাকে শেয়ার করি, আমরা একটা এক্সপেরিমেন্ট করছিলাম, আই মিন একটা গেম খেলছিলাম আপনাদেরকে নিয়ে। কারণ অনেক মানুষ আছে যে মানুষ বিপদে পড়লে হেল্প করে না, চোখের সামনে দেখতেছে মরে যাচ্ছে রাস্তায় পড়ে, তারপর হেল্প করে না। কিন্তু আপনাদের মতো মানুষ আছে বিধায় আমাদের সমাজ এখনো টিকে আছে। বুঝতে পেরেছেন ভাই? আপনি আমার থেকে ছোট হবেন, তারপর আপনাকে আপনি করে বলি, কারণ আপনি অনেক ভালো কাজ করছেন। হ্যাঁ, আপনার চেহারাটা অনেক সুন্দর, মানে মলিন, মানে এই হাসবে এই কান্না করে দেবে, এমন একটা অবস্থা, তাই না? তো যাই হোক, এখন আমরা যে পুরস্কারটা রেখেছিলাম, আমরা যদি আপনাকে সে পুরস্কারটা দিই, আপনি কি গ্রহণ করবেন? জি। অ্যাকসেপ্ট করবেন? আচ্ছা, করা উচিত, হ্যাঁ করা উচিত, কারণ হ্যাঁ আমরা ভিডিও শুট করছি, ঠিক আছে, এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট, আপনাদের মন পরীক্ষা। তো আপনি ভালো মানুষ, যেটা পরিচয় দিয়েছেন আপনি, যার জন্য এখন আমরা আপনাকে সেই পুরস্কারটা দিব। আপনি সারাদিনে কত টাকা ইনকাম করেন? 400, 300, 500, 400, 300, 500? সর্বোচ্চ কত একদিনে, সর্বোচ্চ কত করেছেন? 700, 800 পর্যন্ত হয়, 1000 হয়। 1000 হয় এক্স্যাক্টলি। সর্বোচ্চ আমরা কিন্তু আমরা টার্গেট রেখেছিলাম 1000 টাকা, ঠিক আছে? আপনার বাসায় কে কে আছে? আব্বু, আম্মু, ভাই, ভাবি আছে। ভাবি আছে। আপনি কি ম্যারিড? হ্যাঁ, জি। বিয়ে করেছেন আপনি? না না, আমি তো আনম্যারেড। ও আনম্যারিড। আচ্ছা ওকে ফাইন। রিক্সা চালিয়ে কি করেন টাকা দিয়ে? বাড়ি পাঠাই। কোথায় বাড়ি? ও আপনার বাড়ি তো বললেন কোথায়? সাতক্ষীরায়। সাতক্ষীরাতে। আচ্ছা, আপনার বাবা মা কি এখানে থাকে না সাতক্ষীরাতে থাকে? এখানে কি আপনি একা থাকেন? কোথায় থাকেন? আমি থাকি চরে, কামরাঙ্গীর চর। কামরাঙ্গীর চর। ম্যাচে থাকেন নাকি বাসা থাকেন? ম্যাচে। ম্যাচে থাকেন। জি। ওকে ভাই, ঠিক আছে। তো এখন আপনার জন্য একটা পুরস্কার আছে, আমরা কি আপনাকে পুরস্কারটা দিতে পারি? আপনি কি অ্যাকসেপ্ট করবেন? জি। জি জি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ করার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা পুরস্কার রেখেছি আপনার জন্য 1000 টাকা। এই টাকাটা আমরা তার জন্য পুরস্কার রেখেছি, আপনার একদিনের ইনকাম আমরা আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি কি হ্যাপি? কতটা হ্যাপি ভাই আপনি? একটা স্মাইল দেন। কতটা হ্যাপি? অনেক কতটা? অনেক আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সো লাভার্স, আমরা আমাদের সেই মহৎ মানুষটাকে পেয়েছি। আজকে আমাদের এই ভিডিও করাটা সাকসেস হয়েছে, আমরা সাকসেস। তো আমি ভেবেছিলাম যে হয়তো বা কেউ কাউকে পাবো না, আমরা আমাদের এই গেমটাকে কমপ্লিট করতে পারবো না, কিন্তু আমরা আপনাকে পেয়েছি। সো আমরা মানে আমাদেরও ভালো লাগছে, ঠিক আছে। তো আজকের মতো আপনি কি করবেন এখন? কি করবেন? কোথায় যাবেন? চলে যাবো গ্যারেজে। বাসা চলে যাবেন? আচ্ছা ভাই, ঠিক আছে। বাসায় চলে যান, রেস্ট নেন। যেহেতু আপনাকে আমরা গিফট করেছি আপনার একদিনের ইনকাম, সো আপনি আর এখানে না থাকেন আজকের মতো আপনি বাসা চলে যান। ওকে ভাই, ভালো থাকেন আপনি। আপনার দামটা জানা হলো না।
আমার নাম মোহাম্মদ আমিন। মোহাম্মদ আমিন। আমিন। আমিন ভাই, আচ্ছা আচ্ছা, আমি তামিম, ও হচ্ছে সাকিব। ঠিক আছে, তো ভাই ভালো থাকবেন আপনি। আর আজকে চলে যাবেন, আজকে থাকতে হবে না। কি করেন আপনি? রিক্সা চালান? কি রিক্সা? অটো রিক্সা। আচ্ছা, এটা কি রিক্সা? এটা বাংলা রিক্সা বলে। বাংলা রিক্সা বলতে কি পা রিক্সা? আচ্ছা, যাই হোক, এই ভাইটা পা রিক্সা চালায়। জি। ঠিক আছে, তো তার কাছে আসছি, এসে বলছে যে ভাই এই ভাইয়ের কাছে টাকা নেই, তার বাসা হচ্ছে খুলনাতে, তার টাকা হারিয়ে গেছে, মানে ছিনতাইকারীরা তার মানি ব্যাগ ফোন নিয়ে নিছে। তো যদি আপনি তাকে একটু কিছু টাকা দিতেন তাহলে সে যেতে পারতো তার বাসায়। তো ভাইটাকে বলা মাত্র সে, তার কাছে ছিল 140 টাকা মাত্র। যেহেতু আপনাদের অটো রিক্সা হওয়াতে কিন্তু পা রিক্সা কেউ ইউজ করে না, ঠিক আছে, তো সে ব্যক্তি কিন্তু ওই 140 টাকা সম্পূর্ণটাই তাকে দিয়ে দিয়েছে। তো সে কাজটা কি করেছে? ভালো করেছে? অনেক ভালো কাজ করেছে। অনেক ভালো কাজ করেছে, বড় মনের পরিচয় বড় দিয়েছে। বোনের পরিচয় দিয়েছে। আচ্ছা, তার জন্য এখন কি করা উচিত আমাদের? তার জন্য আপনাদের তরফ থেকে ভালো কিছু করার তার জন্য আমাদের তরফ থেকে তার একদিনের ইনকাম, তাকে একদিনের ইনকাম, যেহেতু সে রিক্সা চালায় বলছে 600, 700, 800 টাকা মারে, যেহেতু পা রিক্সায় কেউ চলে না ভাই। না, হ্যাঁ, ঠিক আছে, চলে। তারপর আমি তাকে 1000 টাকা দিয়েছি। কেমন হয়েছে বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই? ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। না, এই আসলে অনেক ভালো একটা ছেলে। দেখেন, মানে ওর ফেস দেখলে মনে হয় যে এই কান্না করে দিবে, এই হেসে দিবে, মানে খুবই নরম, ভদ্র, মলিন। আচ্ছা ভাই, তুমি ভালো থাকো, ভালোভাবে রাস্তায় চলাফেরা করো। ওকে ভাই, আল্লাহ হাফেজ, টাটা।